হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, আশা করি আপনারা সকলেই বাড়িতে লাইট ফ্যান ইত্যাদি তো জ্বালিয়ে থাকেন, কিন্তু এই সমস্ত লাইট ফ্যান জ্বালাতে আমাদের প্রয়োজন হয় ইলেকট্রিসিটির। কিন্তু এই ইলেকট্রিসিটিটা উৎপন্ন কোথা থেকে হয়? তো বেশিরভাগ সময় আমাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রিসিটি আছে এগুলো কোনো তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। তো এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কি হয়, কয়লা জ্বালিয়ে আগে জলকে বাষ্পীভূত করা হয়, আর সেই বাষ্পকে কাজে লাগিয়ে বড় বড় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়, আর সেগুলোই আমাদের বাড়ি বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আমরা কি করব? তো আজকের ভিডিওতে আমরাও জলকে বাষ্পীভূত করে সেই বাষ্পকে কাজে লাগিয়ে আমরাও ইলেকট্রিসিটি উৎপন্ন করে আপনাদের দেখাবো। তো আজকের প্রজেক্টটা ভীষণ মজাদার, তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের লাইক টার্গেট 2700 লাইক, তো তাড়াতাড়ি করে কমপ্লিট করে দেবেন। তো চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কৃতিটা শুরু করা যাক। আজকে প্রজেক্টটা করার জন্য সবার আগে আমরা নেব এরকম দুটো ছোট ছোট কাঠের টুকরো আর এরকম একটা বড় কাঠের টুকরো। তো এবার আমরা কি করব, এই দুটো ছোট কাঠের টুকরোকে ঠিক এরকম ভাবে আমরা ফেভিকুইকের সাহায্যে ফিক্স করে দেবো, যাতে এটা একটা স্ট্যান্ডের কাজ করে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটোকে জায়গা মতন ফিক্স করে দিই। তো এবার আমাদের প্রয়োজন পড়বে এরকম বডি স্প্রে কিংবা কোনো কালার স্প্রের খালি ক্যান। তো এখানে আমি বডি স্প্রের ক্যান ইউজ করব না, এখানে আমি ইউজ করব এরকম একটা কালার স্প্রের খালি ক্যান। তো এবার সবার আগে আমরা যেটা করব, এই ক্যানটার উপরে দেখতে পাচ্ছেন এই নজলটাকে আগে আমরা কাটারির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমরা এই ক্যানটার ঠিক এই পজিশনে একটা ছিদ্র করব। তো কাটারি বা কিছু সাহায্যে আমরা এটাকে ছিদ্র করে নেব, আর ঠিক এই পজিশনে আমরা ছোট্ট একটা ছিদ্র এরকমভাবে করে নেব। তো চলুন তাড়াতাড়ি করে এটা ছিদ্র করে আপনাদের দেখাচ্ছি। দেখছেন আমাদের ক্যানটার উপরের অংশে আমরা এরকম একটা ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর এখানে ছোট্ট একটা ছিদ্র আমরা করে নিয়েছি। তো এবার আমরা কি করব, এটাকে এক সাইডে রাখবো। তো এখন আমাদের আর দুটো জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছেন এরকম একটা বোতল নিয়েছি, আর বোতলের উপরের অংশটাকে আমরা কেচি দিয়ে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এইটাকে আমরা সাইডে রাখবো। তো এবার আমাদের আরেকটা জিনিস লাগবে, আর সেটা হলো এইটা। তো এইটা হলো একটা তামার পাইপ। তো এই পাইপটা আশা করি আপনাদের মনে আছে, এর আগে আমি স্টিম বোট বানিয়েছিলাম, সেই বোটেরই পাইপ এটা। তো সেম পাইপ, ওই বোটের না, সেম পাইপ। তো ওই পাইপটা দেখতে পাচ্ছেন একদিকে একটু ছিদ্রটা বড়, আর আরেক দিকে ছিদ্রটাকে আমরা একটু ছোট করেছি। কি করেছি, আমরা একটা প্লাগ দিয়ে এটাকে চিপে ধরেছি, যাতে এই ছিদ্রটা একটু ছোট হয়ে যায়। তো এই ছোট করার কারণ হলো যাতে স্টিমটা যখন এর ভিতর থেকে বেরোবে খুব স্পিডে বেরোতে পারে। তো এবার আমরা কি করব, আমরা এই যে উপরের ঢাকনিটা রয়েছে, মানে এই অংশটুকু আমাদের এই যে ক্যান রয়েছে, ক্যানের উপরের অংশে ঠিক এই জায়গাটায় ফিক্স করব, আর আমাদের এই পাইপটাকে ঠিক এই অংশে ভালো করে ঢুকিয়ে আমরা ফিক্স করব। তো ফিক্স করার জন্য আমরা এখানে ইউজ করব এমসিলের। তো এমসিল দিয়ে আমরা ভালো করে এর গোড়া দিয়ে আর এর গোড়া দিয়ে আমরা ফিক্স করে দেবো, তারপরে দেখাচ্ছি যে কী করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এই দুটোকে আমরা ফিক্স করে দিই। আমরা এমসিলের সাহায্যে আমার এর উপরে যে ঢাকনিটা আছে আর এই পাশের যে তামার পাইপটা আছে, এই দুটোকে আমরা জায়গা মতন ফিক্স করে দিয়েছি। আর যেটুকু এক্সট্রা এমসিল বেঁচেছিল সেটুকুকে আমরা এই পাশের যে নজলটা কেটেছিলাম আমরা সেই পাশে দিয়ে আমরা এটাকে ফিক্স করে দিয়েছি। তো এবার আমরা কি করব, আমরা এই যে আগের স্ট্যান্ডটা বানিয়েছিলাম, এই স্ট্যান্ডটার উপরে আমরা এই আমাদের ক্যানটাকে ঠিক এইভাবে আমরা এটাকে ফিক্স করে দেবো। তো তার জন্য আমরা আরেকটু এমসিল নিচ্ছি। তো এই এমসিলটুকুকে আমরা ঠিক এই দুই পজিশনে দিয়ে আমরা আমাদের এই ক্যানটাকে ফিক্স করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে ফিক্স করে দিই। ফ্রেন্ডস, এখন আমাদের লাগবে এরকম একটা 12 ভোল্টের মিনি মোটর, আর লাগবে এরকম একটা প্লাস্টিকের ঢাকনি। তো এবার আমরা কি করব, এই ঢাকনিটাকে ঠিক এইভাবে এই মোটরটার সামনে আমরা সেট করে দেবো। তো দেখতে পাচ্ছেন মাঝখানে আমরা একটা ছিদ্র করেছি। তো এখন আমাদের এই যে সামনের ঢাকনিটা আছে, এটা তো একা একা ঘুরবে না, তো এটা আমাদের যে স্টিমের পাওয়ার আছে তার দ্বারা আমাদের এটা ঘোরাতে হবে। তো তার জন্য আমরা এখানে ইউজ করব এরকম একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যানের। তো এই ক্যানটাকে আমরা কেচি দিয়ে কেটে কেটে কিছু এরকম পার্টস কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো অনেকটা এল শেপের পার্ট দেখতে পাচ্ছেন আমরা কেটেছি। তো এগুলোকে আমরা ঠিক এইভাবে আমাদের এই ঢাকনিটার উপরে লাগাবো। তো তার জন্য আমরা এখানে ফেভিকুইক কাঠা ইউজ করছি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই সমস্ত পার্টগুলোকে আমরা এই ঢাকনিটার চারিপাশে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুপার গ্লু আর গ্লু গানের সাহায্যে আমরা এই প্রত্যেকটা পার্টকে আমাদের এই ঢাকনির চারিপাশ দিয়ে আমরা লাগিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোপেলারটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের মোটরটার সামনে আমরা টারবাইনটা লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, এই টারবাইনটাকে মানে এই মোটরটাকে ঠিক এই পজিশনে আমরা
সেট করব, যাতে এর ভিতর থেকে যখন বাষ্পটা বেরোবে ডাইরেক্ট আমাদের এই প্রোপেলারে লাগতে পারে আর এটা এরকমভাবে ঘুরতে পারে। তো তার জন্য আমরা কি করব, আমরা এখানে গ্লুগানের আঠা ইউজ করছি। তো চলুন আমরা ভালো করে এই মোটরটাকে ঠিক এই পজিশনে আমরা সেট করে দেবো এই গ্লুগানের আঠার সাহায্যে। তো গাইস দেখলেন এই মিনি মোটরটা আমরা এখানে ফিক্স করে দিয়েছি। তো এই মোটরটা কাজ করবে কিনা সেটা জানার জন্য আমরা এই ঢাকনিটা খুলে এখান দিয়ে একটু ফু দিয়ে দেখব যে এই প্রপেলারটা ঘুরছে কিনা। তো চলুন একটু ফু দিয়ে দেখা যাক। তো গাইস দেখলেন আমাদের মোটরটা কিন্তু ঘুরছিল, তার মানে আমাদের এই সেটআপটা ঠিকঠাক কাজ করছে। তো চলুন এবার কি করা যাক সেটা আপনাদের দেখাই। তো গাইস দেখলেন আমরা মোটরটাকে জায়গা মতন লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা নেব এরকম দুটো এলইডি লাইট। তো এই দুটো হলো লাল রঙের দুটো এলইডি লাইট। তো এই দুটো লাইটকেও আমরা ঠিক এই জায়গাটায় ফিক্স করব। তো তার জন্য আমরা আরেকটা পাকাটে নিয়েছি মোটা দেখে। তো এইটাকে আমরা ঠিক এই জায়গায় আগে গ্লুগানের সাহায্যে ফিক্স করে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এটাকে ফিক্স করে দিলাম। তো আমাদের লাইট দুটোকে আমরা এর উপরেই আঠার সাহায্যে আমরা ফিক্স করে দেবো। তো গাইস দেখলেন আমরা এটাকে ফিক্স করে দিয়েছি। তো এর পিছন থেকে একটা নেগেটিভ একটা পজিটিভ তার বেরিয়েছে, আর আমাদের মোটরের পিছন থেকেও একটা নেগেটিভ আর একটা পজিটিভ তার বেরিয়েছে। তো চলুন এবার আমাদের সেটআপটাকে আমরা চালু করি, তারপরে আপনাদের দেখাবো যে কি করে আমাদের এই লাইট দুটো জ্বলবে। তো ফ্রেন্ডস দেখছেন আমাদের প্রজেক্টটা পুরো রেডি। তো এবার আমরা যেটা করব, আমাদের এই যে ক্যানের উপরে যে আমাদের ঢাকনিটা লাগিয়েছিলাম সেই ঢাকনিটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলে এবার আমরা এর ভিতরে জল ভরে দেবো। তো ঠিক এই পজিশন পর্যন্ত আমরা এর ভিতরে জল ভরবো, একটুখানি জায়গা আমাদের ফাঁকা রাখতে হবে, নাহলে এর ভিতরে বাষ্পটা উৎপন্ন হতে পারবে না। তো চলুন আমরা এর ভিতরে জল ভরে দিই। তো এবার আমরা এটাকে তাড়াতাড়ি করে বন্ধ করে দেবো, ভালো করে টাইট করে আমাদের এই ঢাকনিটাকে বন্ধ করতে হবে যাতে একটুও বাতাস এর ভিতর থেকে লিক না করে। তো গাইস দেখতে পাচ্ছেন এইটাকে আমরা ভালো করে টাইট করে দিয়েছি। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের হয় কোনো মোমবাতি নালে কোনো প্রদীপ এরকম কিছু নিয়ে এবার আমাদের এর তলায় সেটিং করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা তিনটে মোমবাতির মতনই জিনিস আমরা বানিয়ে নিয়েছি। তো এরকম জিনিসই আমরা এর তলায় আপনারা চাইলে মোমবাতিও দিতে পারেন। তো এবার কি করব, আমরা এই তিনটে মোমবাতি টাইপের জিনিসটাকে আমরা ধরিয়ে দেব। তো চলুন আমরা আগুনগুলোকে ধরিয়ে দিই। জানি না এটা দিয়ে কীরকম হবে, যদি এটাও না হয় আমরা আরও দুটো মোমবাতি এর তলায় সেট করে দিতে পারি, বলা যায় না। আগে দেখি কীরকম গরম হয় এটার সাহায্যে। তো গাইস এই তিনটা আমরা ধরিয়ে দিয়েছি। তো এবার অপেক্ষা করতে হবে, আর কিছুই না। এর ভিতরে জলটাকে গরম করে আমাদের এর ভিতরে বাষ্পটাকে উৎপন্ন করতে হবে। তো তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো চলুন অপেক্ষা করা যাক। একটু সময় হয়েছে আর এর ভিতরে হালকা হালকা জল ফোটার আওয়াজ আমরা পাচ্ছি, আর দেখতে পাচ্ছেন এর সামনে দিয়ে হালকা হালকা বাষ্প বেরোনো শুরু হয়ে গেছে। তো আরেকটু অপেক্ষা করলেই আশা করি এখান দিয়ে পুরো দমে বাষ্প বেরোতে শুরু করবে। তো চলুন তারপরেই আপনাদের একবারে ভিডিওটা দেখাই। One eternity later. গাইজ অনেকক্ষণ ধরে আমাদের এটা চলার পরেও আমাদের এই জিনিসটা কিন্তু ঠিকঠাক করে কাজ করছিল না। তো তার জন্য আমরা এর ভিতরে কিছু ফেরবদল করেছি। তো প্রথমত কি করেছি, আমাদের যে টারবাইনটা ছিল সেটা হয়ে গেছিলো খুবই ভারী। তো তার জন্য এইটাকে আমাদের স্টিমটা ঠিকঠাক করে ঘোরাতেই পারছিল না। তো তার জন্য কি করেছি, আমরা আরেকটু কোল্ড ড্রিঙ্কসের ক্যান কেটেছি। ক্যান কাটার পরে দেখতে পাচ্ছেন আমরা এইগুলোকে কেটে কেটে একটা ফ্যানের আকার দিয়ে দিয়েছি। গোল করে আগে কেটেছি, তারপরে ফ্যানের আকার দিয়েছি। তো তারপরে আমরা কি করেছি, আমাদের যে মোটরের ডাইরেকশনটা আগে এই দিকে ছিল, এখন আমরা মোটরের ডাইরেকশনটা আমাদের নজলের দিকে করে দিয়েছি। তো চলুন এখন দেখা যাক যে আমাদের এই ডিভাইসটা কাজ করছে কিনা। তো চলুন ফটাফট করে দেখা যাক। তো বন্ধুরা অনেক চেষ্টা করার পরে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা এখন চলছে, আর দেখতে পাচ্ছেন এখন আমরা এই তারটাকে জয়েন করব। তো দেখা যাক লাইটটা জ্বলে কিনা। তো গাইস দেখুন আমাদের লাইটটা কিন্তু জ্বলছে। আর দেখুন আমরা এর আগে কিন্তু ওর তলায় আমরা 3খানা মতন মোমবাতি দিয়েছিলাম, কিন্তু এখন 4টে মোমবাতি দিয়েছি, ফলে আমাদের স্টিমটা খুবই স্পিডে এখন বেরোচ্ছে। আর আমাদের লাইটটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আলো দিচ্ছে, মানে ইলেকট্রিসিটি আমরা স্টিম থেকে উৎপন্ন করতে পেরেছি। আরে ধোয়া ধোয়া হয়ে গিয়া গাইজ, আগুন ধরেনি। আমাদের যে মোমবাতিগুলো ছিল সেগুলোকে আমরা কেবলই নিয়ে। তো ফ্রেন্ডস আমাদের এই এক্সপেরিমেন্টটা কিন্তু সফল হয়েছে, যদিও বা এই জিনিসটা মাত্র 1 থেকে 1.5 মিনিট মতন চলেছে ভালো মতো, মানে ফুল স্পিডে। যখন আমাদের যে বাষ্পটা ছিল তখন যেটা, আরে দূর,
ফুল স্পিডে যখন বাষ্পটা বেরোচ্ছিল তখনই কিন্তু আমাদের মোটরটা একদম ফুল স্পিডে ঘুরছিল, তখনই আমাদের সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি উৎপন্ন হয়েছে। তো আজকের কিন্তু এই এক্সপেরিমেন্ট আমাদের সফল হয়েছে, কিন্তু এটা যদি লং টার্ম ইউজের জন্য হয় তাহলে কিন্তু একদমই না, একদমই এটা জাস্ট ফর ফান, ঠিক আছে, আর কিছুই না। তো অনেক কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটা বানিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে অবশ্যই শেয়ার করে দেবেন। আর ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। আর এই ভিডিওটার পরেই আমি গিভঅ্যাওয়ের রেজাল্টের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা পোস্ট করে দেবো। বাই বাই।